বন্ধুদের আড্ডায় বচসা থেকে মারামারি ঘটনায় মৃত্যু হলো এক বন্ধুর। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনায় যুক্ত থাকার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃতের নাম বামদেব রায় ওরফে বামা, বয়স 29 বছর, বাড়ি বর্ধমানের নলা এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত্রে নলা গ্রামের একটি পুকুর পাড়ে আড্ডার সময় গ্রামেরই বাসিন্দা বামদেব রায়ের সাথে তার 3 বন্ধু রাজেশ রায়, প্রদীপ মাঝি ও রাহুল দলুইয়ের বচসা শুরু হয়। অভিযোগ, বচসা চলাকালীন রাজেশ রায় বামদেব রায়কে ব্যাপক মারধর করে ও ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বামদেব রায়কে তার মামা অমর রায় উদ্ধার করে নিয়ে আসে। অভিযোগ, সেই সময় রাজেশ রায় হুমকি দিয়ে বলে বামদেব রায়কে একা পেলে তাকে খুন করে দেবে। এর কিছুক্ষণ পর মামা অমর রায়ের বাড়ি থেকে বামদেব নিজের বাড়িতে যেতে চাইলে মামা তাকে কিছুটা দূরে গিয়ে দিয়ে ফিরে আসেন। এরপর ভোর নাগাদ গ্রামেরই একটি ড্রেনের পাশে বামদেবের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা এবং খবর দেন পুলিশকে। পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিকেলে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে রাজেশ রায়, প্রদীপ মাঝি ও রাহুল দলুইকে গ্রেপ্তার করেছে। ধৃতদের সোমবার বেলা 1টা নাগাদ পেশ করা হয় বর্ধমান আদালতে। একটা পুকুর পাড়ে আমার ভাগনা বসে থাকে। রাজেশ বলে ছেলেটি আমার ভাগনার কাছে আসে, এসে ওদের একটা বিবাদ তৈরি হয়। বিবাদ তৈরি হওয়ার পর স্যার আমার ভাগনাকে আমার সামনে মারধর করে। মারার পরে আমার ভাগনা রাস্তার উপরে পড়ে যায়। পড়ে যাওয়ার পর আমি রাজেশ রায়কে বললাম যে কেন মারছিস রে? বলছে আমাকে বাগান করেছে। তা আমি বলছি যে এত দোষ করেছে যে এরকমভাবে মারতে হবে। তারপরে আমি ওদিকে থেথাম করে দিয়ে ওদিকে সব বললাম নিজের বাড়ি যা। তখন ওই রাজেশ রায় বলতে বলতে যাচ্ছে যে তুই এখানকে আয়, তোকে মার্ডার করে ড্রেনে ফেলে দেবো। অর্থাৎ আমার ভাগনাকে আমি আধ ঘন্টা আটকে রেখে দিলাম যে এখন যাস না। তারপরে আমার ভাগনাকে আধ ঘন্টার পর কিছুটা রাস্তা আমি দিয়ে আসি। আমার ভাগনা বাড়ি গেল। আমি বাড়ি যাবি বললে হ্যাঁ। মাঝপথে ওকে আটকে নিয়ে যে রাজেশ রায় পাশে নিয়ে যে তাকে মার্ডার করে খুন করে রাস্তার ধারে ড্রেনের উপরে শুই দেয়। আমি ভোর 4:30 নাগাদ পাড়া প্রতিবেশীরা আমাকে যেয়ে বলে যে তোর ভাগনা ওখানে মরে পড়ে আছে। আমি সেখানে যাওয়ার পরে আমার ভাগনাকে দেখলাম, ভাগনার গলায় একটা কাটা দাগ, এই দাড়িতে একটা কাটা দাগ। আমার ভাগনাকে ছুটাইছে, ছুটিয়ে মার্ডার করে ড্রেনের ওপরে শুই দিয়ে পালিয়ে গেছে। মূল আসামি হচ্ছে রাজেশ রায়, তার সঙ্গে আরও 2 জন ছিল। তারা যেন উপযুক্ত শাস্তি পায়, আমি এটা আইনের কাছে আশ্রয় চাইছি। আমার ঘটনা হচ্ছে ললা।